الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हज़रत मसीह मऊद अलैहिस्सलाम হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, প্রকৃত অর্থে দোয়ার সৌভাগ্য লাভের জন্য দোয়ারই প্রয়োজন। আরেক জায়গায় তিনি বলেন যে একবার আমি চিন্তা করলাম যে নামাজ এবং দোয়ার ভেতর পার্থক্য কি। হাদিসে যা আছে নামাজই দোয়া, আর নামাজ ইবাদতের প্রাণ। এই সম্পর্কে তিনি বলেন যে স্মরণ রেখো, নামাজ এমন একটি ইবাদত, এর ফলে মানুষের ইহকালও সুনিশ্চিত হয় আর পরকালও। তিনি বলেন নামাজ সেই ইবাদত যা আদায়ের ফলে মানুষ সকল প্রকারের পাপাচারিতা এবং নির্লজ্জতা থেকে মুক্ত থাকে। এ ধরনের নামাজ পড়া বা আদায় করা মানুষের সাধ্যের বাহিরে, অর্থাৎ এমন নামাজ যা অপকর্ম এবং নির্লজ্জতা থেকে রক্ষা করে, তা মানুষের সাধ্যে নেই। এটি মুহাম্মদ ইসলাম লিখেছেন। খোদার সাহায্য এবং খোদার কাছে সাহায্য চাওয়া ছাড়া এমন নামাজ সম্ভবই নয়। এমন নামাজ যা অপকর্ম এবং নির্লজ্জতা থেকে রক্ষা করে, তা আল্লাহর ফজল ছাড়া লাভ হয় না। খোদার ফজল ছাড়া সেই নামাজ পড়া সম্ভব নয়। মসিহ মউদের এই সমস্ত কথা থেকে আমরা এটি বুঝতে পারি বা এই আমাদের চিন্তা করা উচিত যে আমাদের নামাজ এবং ইবাদত কেমন হওয়া উচিত, দোয়ার জন্য কী রীতি, আমাদের দোয়া করার কোন পন্থা আমাদের অবলম্বন করা উচিত। আমাদের ব্যবহারিক অবস্থার উপরে সমস্ত নামাজ, ইবাদত এবং দোয়ার কী ফলাফল প্রকাশ পাওয়া উচিত। এই সমস্ত নামাজ, ইবাদত এবং দোয়া কীভাবে খোদার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে বা গ্রহণীয় হতে পারে। যদি এই কথা মানুষ বুঝতে পারে, যদি এই উৎপত্তি লাভ হয় যে ইবাদতই মানব জীবনের উদ্দেশ্য, আর এই লক্ষ্য অর্জন করলে তার ইহ এবং পরকাল সুনিশ্চিত হতে পারে, এই উৎপত্তি যদি লাভ হয়, তাহলে অন্য সমস্ত উদ্দেশ্যকে পরিত্যাগ করে মানুষ এই লক্ষ্যের পিছনেই ছুটত। কিন্তু যেভাবে মুহাম্মদ ইসলাম বলেছেন, দোয়ার তৌফিক লাভ করার জন্য দোয়ারই প্রয়োজন। এসব কিছু এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য খোদার সাহায্য এবং খোদার কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনোভাবে লাভ হতে পারে না। শুধু কেবল আমাদের নিজের প্রচেষ্টার বলে আমরা আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য তা লাভ করতে পারবো না। খোদা তাআলা যিনি বান্দাদের প্রতি অত্যন্ত সদয় এবং স্নেহশীল, তিনি কোরআনের প্রথম সূরাতেই আমাদের এই দোয়া শিখিয়েছেন। আর 5 বেলার
ফরজ নামাজ, সুন্নত এবং নফলের প্রতিটি রাকাতে এই দোয়া করা আবশ্যক আখ্যা দিয়েছেন, অর্থাৎ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়া আবশ্যক আখ্যায়িত করেছেন। অর্থাৎ হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার ইবাদত করতে চাই, কিন্তু সেই ইবাদত প্রকৃতপক্ষে আমাদের জন্য করা সম্ভব নয়, আমাদের পক্ষে করা সম্ভব নয় যতক্ষণ তোমার সাহায্য না আসবে। তাই এই সচেতনতার সাথে হৃদয়ের গভীর থেকে উদ্ভূত বিনয়াবনত দোয়ার সাথে যখন এক মোমেন খোদা তাআলার দরবারে আকুতি করে, তখনই খোদা তাআলা তাকে সেই সুযোগ এবং তৌফিক দেন। আর এটিও বান্দাদের উপর খোদার বিশেষ অনুগ্রহ যে প্রত্যেক বছর রমজান মাসে খোদা তাআলা বান্দার কাছে আসার কথা ঘোষণা করেন, বলেন যে আমি শয়তানকে শিকলাবদ্ধ করেছি। এই ঘোষণা করেন যে প্রত্যেক সেই বান্দাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত, বরং সাহায্য করি যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আমার দিকে আসে, আমার পানে ছুটে আসে এবং আমার সত্তায় দৃঢ় বিশ্বাস রাখে, আমার নির্দেশাবলী অনুসারে কাজ করে। যে ভবিষ্যতে কেবল আমারই ইবাদত করার এবং আমার খাঁটি দাসত্বের প্রতিশ্রুতি দেয়। আমি আমার এমন বান্দাদের দোয়া গ্রহণ করি, কবুল করি। তাই যদি কোথায় কোনো ঘাটতি থাকে, কোনো কমতি থাকে, তাহলে আমরা বান্দাদের ভিতরেই রয়েছে। খোদা তাআলার ফজল এবং তার সাহায্যে কোনো ঘাটতি নেই বা কমি নেই। এছাড়া আল্লাহ তাআলা এই যুগে নিজের মনোনীত ব্যক্তিকে আমাদের সংশোধনের জন্য পাঠিয়েছেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস হিসেবে এসেছেন, যিনি আমাদেরকে খোদার সাথে মিলিত করার, তার ইবাদতে মগ্ন থাকার এবং তার সাহায্য লাভের রীতি শিখিয়েছেন। এখন আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন উক্তি এবং উদ্ধৃতির আলোকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব, যেই গভীরতা ও সূক্ষ্মতার সাথে মসিহ ইসলাম আমাদেরকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের অর্থ বুঝিয়েছেন। যদি এটি বুঝে অনুধাবন করে আমরা তাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিতে পারি, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর তৌফিক দেন, সেই সৌভাগ্য দেন, তাহলে প্রকৃতপক্ষে খোদা তাআলার দাসত্ব করার চেষ্টা করতে পারবো। আর এটি তখনই সম্ভব হবে যদি ইবাদতের উন্নত মানে পৌঁছার চেষ্টা করি এবং বিনয়ের সাথে সেই মানে অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি। এটি যদি হয় তাহলে আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারবো যারা রহমান খোদার বান্দা আখ্যায়িত হয়। ইমানে সেই দৃঢ়তা অর্জন হবে যার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, বা যার এক মোমেনের কাছে প্রত্যাশা করা যায় বা করা হয়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বজ্ঞান বা অন্তর্দৃষ্টি যে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সেই ধনভাণ্ডারের কিছু মণিমুক্তা আপনাদের সামনে আমি তুলে ধরব, যাদের যার রচনায় উল্লেখ করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা ইয়াকা নাবুদু বাক্যকে ইয়াকা নাস্তাইন বাক্যের পূর্বে রেখেছেন।
আর এতে বান্দার সৌভাগ্য ভিক্ষা চাওয়ার পূর্বে সেই স্রষ্টার রহমানিয়তের কল্যাণ ধারার দিকে ইশারা, অর্থাৎ বান্দা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে যে হে আমার প্রতিপালক, আমি তোমার সেই নেমতের জন্য তোমার দরবারে কৃতজ্ঞতা জানাই যা তুমি আমার দোয়া, আমার আকুতি মিনতি, আমার কর্ম এবং আমার চেষ্টা যা তোমার রুবুবিয়তের কল্যাণে প্রশ্নকারীদের প্রশ্নের পূর্বেই কাজ করছিল। আমার সাহায্য চাওয়ার পূর্বেই তুমি আমাকে তা দান করেছো, কেননা তোমার পক্ষ থেকে সকল প্রকারের শক্তি, সরলতা এবং সাফল্য আর সেই উদ্দেশ্য লাভের জন্য তোমার কাছে আকুতি করি, যা আবেদন, আকুতি মিনতি এবং দোয়ার পরে তুমি দান করো, আর তুমি সর্বশ্রেষ্ঠ দাতা। বান্দা যখন আল্লাহর অনুগ্রহ রাজিকে স্মরণ করে যা আল্লাহ তাআলা তাঁর রহমানিয়তের কারণে করেছেন বা করে থাকেন, এইসব স্মরণ করে যদি সে খোদার প্রতি কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে এটি ইবাদত এবং প্রকৃত বান্দা হওয়ার সফরের প্রথম পদক্ষেপ। এক বান্দা যখন এই বিষয়ে বুৎপত্তি এবং অন্তর্দৃষ্টি লাভ করে, তখন সে ইবাদতের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা অব্যাহত রাখে। তখন বান্দা বলে আল্লাহ তাআলাকে যে হে আল্লাহ, এই যে বান্দা হওয়ার বা তোমার দাসত্বের যে বিভিন্ন মান তুমি নির্ধারণ করেছ, তা আমি অর্জন করতে চাই। আমি তোমার সকল প্রকারের নিয়ামত থেকে অংশ পেতে চাই। আমার আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির উপায় এবং উপকরণ তোমার কাছে ভিক্ষা চাই, কিন্তু এর কোনো কিছুই তোমার সাহায্য ছাড়া লাভ হতে পারে না, তাই তুমি আমাকে সাহায্য করো। আর এরপর খোদার সাহায্যের দ্বারও উন্মোচিত হয় আর উন্নতির বিভিন্ন গন্তব্য বা মাইলফলক অতিক্রান্ত হয়। এরপর তিনি বলেন যে আল্লাহ তাআলা স্বীয় রহমানিয়তের কারণে, করুণার কারণে যে সমস্ত দানে ভূষিত করেন বান্দাকে, তার জন্য যদি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। ইবাদতের যে লক্ষ্য আছে তা অর্জনে সাফল্য লাভ হবে। তাই এটি হলো ইবাদতের মূল প্রাণ এবং স্পিরিট বা প্রেরণা, যার সামনে রেখে আমাদের ইয়াকা নাবুদু এবং ইয়াকা নাস্তাইন দোয়া করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই বিষয়টা স্পষ্ট করছেন যে এই দোয়ার প্রতি আল্লাহ তাআলা কেন মনোযোগ আকৃষ্ট করেছেন। মসিহ মাউদ বলেন, এই আয়াতগুলোতে সেই সমস্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের প্রেরণা যোগানো হয়েছে যা তোমাকে দেয়া হয়, আর যে সমস্ত বস্তুর জন্য তোমার হৃদয় বাসনা জাগে তার জন্য ধৈর্যের সাথে দোয়া আর কামেল এবং উন্নত বস্তু লাভের একটা প্রেরণার হৃদয়ে সৃষ্টি হয়, যেন তোমরাও স্থায়ী খোদা তাআলার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া এই আয়াতে বান্দার নিজের শক্তি এবং নিজের সামর্থ্য এবং যোগ্যতাকে কিছু মনে না করার শিক্ষা দেওয়া হয়েছে, আর তার কাছে আশা রেখে এবং তার কাছে হাত পেতে সবসময় হাত পাতা দোয়া এবং বিনয়ের সাথে আল্লাহর প্রশংসার সাথে নিজেকে আল্লাহর সামনে সমর্পণের শিক্ষা রয়েছে। আর আশা এবং ভীতির সাথে সেই দুগ্ধপায়ী বাচ্চার নিয়ে আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করার শিক্ষা দেওয়া হয়েছে। যেমন এক বাচ্চা, দুগ্ধপায়ী বাচ্চা দায় মায়ের কোলে হয়ে থাকে, আর পুরো সৃষ্টি এবং পৃথিবীর সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করার শিক্ষা দেওয়া হয়েছে। হুজুর বলছেন যে এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রেরণা জুগিয়েছেন, উদ্দীপনা সৃষ্টি করেছেন যেন মানুষ কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন। ধৈর্য এবং দোয়ার আল্লাহ তাআলা প্রেরণা সৃষ্টি করেছেন যেন ধৈর্য এবং স্থায়ী অবিচলতার সাথে দোয়ার ফলে স্থায়ী কৃতজ্ঞ এবং ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, যাদেরকে আল্লাহ তাআলা স্বীয় পুরস্কার, স্বীয় দানে ভূষিত করেন। তিনি বলেন যে এই আয়াত আরেকটি
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তা হলো নিজের শক্তি, সামর্থ্য এবং যোগ্যতায় কিছু মনে না করা এবং তার কাছে আশা রাখা, আর আশা, প্রত্যাশা এবং বিনয়ের সাথে তার সামনে হাত পাতার শিক্ষা দেওয়া হয়েছে, তার নিজেই কিছু মনে না করা। সর্বশক্তির আধার এবং প্রভু হলেন আল্লাহ তাআলা, এটি মানুষের হৃদয়ে থাকা উচিত। তাই তার সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করো। একইভাবে সমস্ত জাগতিক ওসিলা, উপায়, উপকরণ এবং আত্মীয়তাকে আল্লাহর সাথে সম্পর্কের মোকাবেলায় ছিন্ন করা। যদি এই অবস্থা বা এই মানে মানুষ উপনীত হয়, নিজের বাহুবলকে অবলম্বন মনে না করে, নিজের নফস এবং শক্তিকে ওসিলা মনে না করবে, দুনিয়ার উপর দুনিয়াকে যদি অবলম্বন মনে না করে, তাহলেই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের দোয়া প্রকৃতপক্ষে হৃদয় থেকে উদ্ভূত হবে। এদিকে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি আরও বলেন যে মানুষকে, একজন দোয়াকারীকে বা এক দোয়াকারী যদি নিজের দুর্বলতাকে বুঝে, তাহলেই সে প্রকৃতপক্ষে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন দোয়া করতে পারে। মুসলিমত বলছেন যে এইভাবে এই আয়াতে এই বিষয়কে স্বীকার করা এবং মানার শিক্ষা দেয়া হয়েছে যে আমরা অত্যন্ত দুর্বল, তোমার দেয়া শক্তি এবং সামর্থ্য ছাড়া তোমার ইবাদত করতে পারি না, তোমার সাহায্য ছাড়া আমরা তোমার সন্তুষ্টির পথ সন্ধান করতে পারি না, তোমার সাহায্য নিয়েই আমরা কাজ করি, আর তোমার সাহায্যের বলেই আমরা নড়াচড়া করি বা চলাফেরা করি। আর তোমার দিকে হৃদয়ে এক অগ্নি নিয়ে সেই সমস্ত নারীদের নিয়ে তোমার দিকে অগ্রসর আছে, যে এই সমস্ত যারা নিজের বাচ্চার মৃত্যুতে এক ধরনের অগ্নিতে জ্বলে, আর সমস্ত প্রেমিকদের নিয়ে যারা তোমার ভালোবাসার অগ্নিতে জ্বলছে এবং তোমার দিকে ছুটছে। তিনি আরও বলেন যে এই আয়াতে অহংকার এবং অহমিকাকে পরিত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম কথা যা তিনি বলেছেন তা হলো যেই ব্যাকুলতা এবং এক অগ্নি হৃদয়ে প্রদাহ যা হৃদয়ে বিরাজ করা উচিত, তার দৃষ্টান্ত তিনি এভাবে দিয়েছেন, সেটি সেই ধরনের অগ্নি হওয়া উচিত যেভাবে এক মা এক বাচ্চার মৃত্যুতে এক অগ্নিতে জ্বলতে থাকেন, বা এবং এমন প্রেমিকের হৃদয়ের অগ্নি বা প্রদাহে তুলনা করেছেন যে নিজের প্রেমাস্পদের ভালোবাসার অগ্নিতে জ্বলতে থাকে। তিনি আরও বলেন যে এই আয়াতগুলোতে অহংকার এবং অহমিকাকে পরিত্যাগ করার, আর এছাড়া বিষয়ের জটিলতা এবং সমস্যায় পরিবেষ্টিত অবস্থায় শুধু আল্লাহ তাআলার উপর নির্ভর এবং বিনয়ী লোকদের অন্তর্ভুক্ত হওয়ার শিক্ষা দিয়েছেন। যেন আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দা, নিজেদেরকে মৃতবোধ মনে করো আর সবসময় আল্লাহর কাছে শক্তি চাও। তাই তোমাদের কোনো যুবক যেন নিজের শক্তির উপর নির্ভর না করে, আর কোনো বৃদ্ধ নিজের লাঠির উপর যেন ভরসা না করে, কোনো বুদ্ধিমান নিজের বুদ্ধির উপর যেন নির্ভর না করে, কোনো জ্ঞানী ব্যক্তি নিজের বুদ্ধি এবং প্রজ্ঞার উপর যেন নির্ভর না করে, আর কোনো এলহাম প্রাপ্ত ব্যক্তি নিজের এলহাম বা বা দোয়ার বিশুদ্ধতার উপর যেন নির্ভর না করে। কেননা আল্লাহ তাআলা যা চান করেন, যাকে চান প্রত্যাখ্যান করতে পারেন, যাকে চান নিজ বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারেন। তিনি আরও মুসলিম ইসলাম বলেন যে ইয়াকা নাস্তাইনে অবাধ্য আত্মার অনিষ্টের দিকেও ইশারা রয়েছে। যে পুণ্যের প্রতি আকৃষ্ট হওয়াকে সেভাবে ঘৃণা করে, যেভাবে আনসাদে ওট মানুষকে বা সওয়ারকে পিঠে বসতে দেয় না, আর এটি সেই সাপের ন্যায় যার অনিষ্ট অনেক ছড়িয়ে গেছে, আর প্রত্যেক দংশিত ব্যক্তিকে অন্তঃসার শূন্য হাড় সদৃশ করে ফেলে। তুমি দেখছো যে সে বিষোদ্গার করছে, বা তা সেই সিংহের ন্যায় বা বাঘের ন্যায় যে আক্রমণ করলে আর পিছিয়ে যায় না। কোনো শক্তি, সামর্থ্য, যোগ্যতা বা আয় উপার্জন নেই যা শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কাজে আসতে পারে। কেরামাতুস সাদিকিন থেকে নেওয়া হয়েছে এটি। অতএব এই দোয়া করার সময় মানুষের হৃদয়ে যদি এই প্রেরণা এবং এই চেতনা থাকে যে অবাধ্য আত্মা আমাকে পাপে লিপ্ত করছে আর আমাকে বা পাপের দিকে নিয়ে যাচ্ছে,
কিন্তু আমাকে বাঁচতে হবে। এই তার কিন্তু একই সাথে তার এই চিন্তা থাকতে হবে যে নিজ শক্তি বলে আমি এটি থেকে বাঁচতে পারি না। তখন শুধু আল্লাহ তাআলাই শয়তানের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে পারে এবং পুণ্যের সুযোগ এবং তৌফিক দিতে পারে। বান্দা বিনয়ের সাথে খোদার দরবারে যদি দণ্ডায়মান হয় এবং দোয়া করে যে হে আল্লাহ, আজকে শয়তান থেকে শুধু তুমি আমাকে রক্ষা করতে পারো। যদি আল্লাহর প্রিয়জনরা বা প্রিয়ভাজনরা এত বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে হাত পাতেন, চাইতে থাকেন, তাহলে একজন সাধারণ মানুষকে কত বেশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। কোরআন শরীফে আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত দিয়েছেন হযরত ইউসুফের, তা দেখুন। তিনি অবাধ্য আত্মা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি বলেন যে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। অর্থাৎ আমি আমার আত্মাকে বা নাফসকে ভ্রান্তি মুক্ত আখ্যা দেই না, কেননা যার উপর খোদা তাআলা করুণা করেন সে ব্যতিরেকে এই নাফস বা অবাধ্য আত্মা মন্দ কাজের নির্দেশের ব্যাপারে বড় ধৃষ্ট আমার প্রভু বড় ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। এই দোয়া এবং এই চেতনাই মানুষকে ইয়াকা নাবুদু এবং ওয়াইয়াকা নাস্তাইনের কল্যাণমণ্ডিত করে। মানুষ যদি মনে করে যে খোদার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরাও যদি এত দোয়া করেন, তাহলে আমাদের এই দোয়া কত বেশি করা উচিত। তাহলেই একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারে। তিনি বলেন নাবুদুকে নাস্তাইনের পূর্বে রাখার ভিতর আরও অনেক রহস্য আছে। আর আমরা এই কথাগুলো তাদের জন্য লিখছি যারা বরং কোরআনের আয়াত সাবুল মাসানি সূরা ফাতিহার প্রতি আসক্তি রাখে এবং প্রেমিকের ন্যায় তার সাথে সম্পর্ক রাখে। আর এই রহস্য হলো আল্লাহ তাআলা বান্দাকে এমন একটি দোয়া শিখান যাতে তাদের সৌভাগ্য নিহিত, এবং বলেন যে আমার বান্দাগণ আমার কাছে বিনয় এবং প্রকৃত বান্দা হিসাবে প্রশ্ন করে এবং বলো যে হে আমাদের প্রভু ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, কিন্তু অত্যন্ত পরিশ্রম, কষ্ট এবং লজ্জাশীলতার সাথে শয়তানি কুমন্ত্রণা, শুষ্ক চিন্তাধারা, ধ্বংসাত্মক সন্দেহ এবং অন্ধকারাচ্ছন্ন চিন্তাধারার কারণে আমরা বন্যার ময়লা পানির মতো বা রাতের লাকড়ি সংগ্রহকারীর ন্যায় আমরা শুধু অন্ধকারেরই ধারণার অনুসরণ করছি, আমাদের দৃঢ় কোনো বিশ্বাস নেই। তো এই ইয়াকা নাবুদু কিন্তু তার আসলে সত্যিকার অর্থে কোনো বিশ্বাস নেই, আর তার অবস্থা আগোছালো। তাই খোদা তাআলা আমাদের অবস্থাকে সামনে রেখে এমন দোয়া শিখিয়েছেন যাতে প্রকৃত বান্দা হিসাবে দোয়ার প্রেরণা যোগানো হয়েছে। আর আল্লাহ তাআলা কবুল বা গ্রহণ করার নিশ্চয়তাও দিয়েছেন। ইয়াকা নাবুদুর পরে ইয়াকা নাস্তাইন দোয়া শিখিয়েছেন। এমন লজ্জাশীলতার সাথে, অনুশোচনার সাথে বান্দা যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার সাহায্যের জন্য আসেন। এরপর আল্লাহ তাআলা বলেন, মুসলিম ইসলাম লেখেন যে আল্লাহ তাআলা বলেন এরপরে ইয়াকা নাস্তাইন পড়ো, অর্থাৎ এই অবস্থা যখন উপনীত হও তখন ইয়াকা নাস্তাইন বলো, অর্থাৎ তোমার কাছে সাহায্য চাই। উৎসাহ, উদ্দীপনা, আন্তরিকতা এবং প্রকৃত ঈমানের জন্য, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, আনন্দ এবং আলো লাভের জন্য, মারেফতের অলঙ্কারে হৃদয়কে সজ্জিত করার জন্য তোমার কাছে সাহায্য চাই, যেন আমরা তোমার অনুগ্রহে বিশ্বাসের ময়দানে অগ্রগামী থাকতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জন করতে পারি, এবং তত্ত্বজ্ঞানের যে জগৎ, সেই জগতে যেন আমরা পা রাখতে পারি। অতএব আধ্যাত্মিকতার উন্নতি, ইবাদতের প্রতি আগ্রহ আর বিশুদ্ধ চিত্তে খোদার সামনে ঝুঁকা এবং ইমানের উন্নতির কারণ হয় এই দোয়া ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের কথা বলছেন। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনে
অবদিয়াত বা ভক্তি বা দাসত্বের পরম মার্গ কি? এই সম্পর্কে মসিম ইসলাম বলছেন যে আল্লাহর বাক্য ইয়াকা নাবুদুতে আরেকটি ইঙ্গিত রয়েছে, তা হলো আল্লাহ তাআলা এই আয়াতে নিজ বান্দাদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করছেন যে তারা যেন তার আনুগত্যে দৃঢ় মনোবল এবং শক্তিকে যেন নিয়োজিত করে, আর এতাতকারীদের মতো সবসময় ইতিবাচক সাড়া দিয়ে তার সামনে যেন দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যেন বান্দা এই কথা বলছে যে হ্যাঁ আমাদের প্রভু, আমরা সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা, তোমার নির্দেশ মানা এবং তোমার সন্তুষ্টি সন্ধানে কোনো ত্রুটি করছি না, কিন্তু এর জন্য সাহায্য তোমার কাছেই চাই। অহংকার এবং আত্মশ্লাঘা এবং লোক দেখানো কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাই, এমন তৌফিক তোমার কাছে চাই যা হেদায়েত এবং তোমার সন্তুষ্টির পানে আমাদেরকে পরিচালিত করবে। তোমার আনুগত্য এবং তোমার ইবাদতে যেন আমরা অবিচল থাকতে পারি। তুমি আমাদেরকে ইবাদতকারী বান্দাদের বা আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই চেতনা এবং এই দোয়া যদি মানুষ করে, অর্থাৎ ইতাআত এবং ইবাদতে আমাদেরকে অবিচল থাকতে হবে, এই চেতনা যদি থাকে তাহলে খোদার নির্দেশ মানা এবং ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত থাকার চেষ্টা মানুষ করবে। এক নামাজের পর পরবর্তী নামাজ আদায়ের ব্যাপারে সচেতন থাকবে। যেভাবে হাদিসে আছে যে মোমেন এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষায় থাকে, এক জুমার পর দ্বিতীয় জুমার চিন্তায় থাকে, এক রমজানের পর পরবর্তী রমজানের জন্য চিন্তিত থাকে, যেন ইবাদতের প্রকৃতপক্ষে যে শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে ইবাদত হয়। আর এছাড়া উন্নত চারিত্রিক গুণে সজ্জিত হওয়ার চেষ্টাও করে। তো এটি হলো ইবাদতের বা ভক্তির পরম মার্গ। মুসলিম ইসলাম আরও ব্যাখ্যা করছেন যে এই দোয়া নিজের প্রজন্ম, পরিবার এবং জামাতের জন্য একটি দোয়া বটে, যেন আধ্যাত্মিকতার এই সমস্ত ধারা একই পানে প্রবাহিত হয় আর খোদার কৃপা বাড়িকে তা আকৃষ্ট করার কারণ হয়, আর পরস্পরের অধিকার প্রদানও যেন নিশ্চিত হয়। মুসলিম ইসলাম বলছেন যে এখানে আরও একটি ইশারা আছে, তা হলো বান্দা বলে, হে আমার প্রভু, হে আমাদের প্রভু, আমরা একমাত্র তোমাকে উপাস্য মনে করি, তো উপাসনা তোমার এই জন্য, তুমি ছাড়া যা কিছু আছে সেই সব কিছুর উপর তোমাকে প্রাধান্য দিয়েছে। তোমার পবিত্র সত্তা ছাড়া আমরা আর অন্য কোনো কিছুর ইবাদত করি না। আমরা তোমাকে একমাত্র সত্তা হিসাবে বিশ্বাস করি। এই আয়াতে আল্লাহ তাআলা উত্তম পুরুষ অর্থাৎ আমরা শব্দ যে ব্যবহার করেছেন তা এই বিষয়ের দিকে ইশারা করার জন্য করেছেন। আমরা না বোধ, আমরা ইবাদত করি, এই যে আমরা বলেছেন এর পিছনে উদ্দেশ্য হলো এই দোয়া সকল ভাইদের জন্য, শুধু দোয়াকারীর নিজের জন্য নয়। আর এতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পারস্পরিক মীমাংসা, ঐক্য এবং বন্ধুত্বের পয়গাম দিয়েছেন যে দোয়াকারী ভাইয়ের কল্যাণের জন্য দোয়াকারীর সেভাবে কষ্ট করা উচিত যেভাবে নিজ স্বার্থে নিজের কল্যাণে সে কষ্ট করে। এছাড়া ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন দোয়া যখন মানুষ করে তখন অন্যের অধিকার প্রদানের চেতনা সৃষ্টি হবে। এই সচেতনা সৃষ্টি হবে যে যদি খোদার প্রকৃতপক্ষে ইবাদত করতে হয়, খোদার প্রতি প্রকৃত ভক্তি প্রকাশ করতে হয়, আমি নিজের জন্য যে দোয়া করছি, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য যে দোয়া করছি, একই সাথে আমার ভাইয়ের জন্য একই চিন্তা এবং চেতনা আমার মাথায় থাকা উচিত। এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে এক আকর্ষণীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তিনি বলেন যে ভাইয়ের কল্যাণের জন্য সেভাবে কষ্ট করা উচিত যেভাবে নিজের কল্যাণে বা নিজের স্বার্থে সে কষ্ট করে। এমন ব্যক্তি তখন অন্য কারো অধিকার খর্ব করার কথা চিন্তাই করবে না। ইয়াকা নাস্তাইন পড়তে গিয়ে যদি এই চিন্তা থাকে তাহলে সে অন্যের অধিকার খর্ব করতে পারে না। তিনি বলেন যে ভাইয়ের অভাব মোচনের জন্য সেইভাবে এই ব্যবস্থা করা উচিত, ব্যাকুল হওয়া উচিত যেভাবে নিজের অভাব মোচনের জন্য সে ব্যাকুল হয়। সে নিজে তার মাঝে এবং ভাইয়ের মাঝে যেন কোনো পার্থক্য না রাখে এবং আন্তরিকভাবে তার যেন শুভাকাঙ্ক্ষী হয়। এক কথায় আল্লাহ তাআলা তাকিদপূর্ণ নির্দেশ দিচ্ছেন যে হে আমার বান্দাগণ, ভাই এবং
প্রিয়দেরকে উপহার উপঢৌকন দেওয়ার মতো দোয়ার উপহার দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে এই যে বলা হয়েছে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বহু বচনে এই যে দোয়া করা হচ্ছে এটি এক ধরনের দোয়ার উপহার। বলা হচ্ছে ভাইদেরকে দোয়ার উপহার দাও, তাদেরকে দোয়ায় অন্তর্ভুক্ত করার জন্য দোয়ার গণ্ডিকে প্রসারিত করো, নিয়তকে প্রশস্ত করো, নিজের পুত পবিত্র ইচ্ছায় ভাইদের স্থান রাখো, পারস্পরিক ভালোবাসায় ভাই পিতা এবং সন্তানদের পরস্পরকে ভালোবাসো। তিনি আরও বলেন যে এই দোয়াতে চেষ্টা এবং দোয়াকে একসাথে রাখা হয়েছে। মোমেন চেষ্টা এবং দোয়া উভয়টিকে কাজে লাগায়। চেষ্টা ছাড়া দোয়া কিছু নয়, আর দোয়া ছাড়া চেষ্টার কোনো অর্থ নেই। তিনি আরও বলেন যে দোয়া এবং চেষ্টা উভয়টিকে জুড়ে দেয়া, একসাথে উভয়টির উপস্থিতি হলো ইসলাম। তাই আমি বলেছি যে পাপ এবং উদাসীন থেকে বাঁচার জন্য ততটা চেষ্টা করা উচিত যেভাবে চেষ্টা হয়ে থাকে, এতটা দোয়া করা উচিত যেভাবে দোয়া হয়ে থাকে। সে কারণেই কোরআনে কারীমে এই উভয় কথাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু সেই মূল সংগ্রাম এবং প্রচেষ্টার দিকে ইশারা করা, এটিকে প্রথমে রাখা হয়েছে, যা অর্থাৎ প্রথমে মানুষ উপায়, উপকরণ এবং প্রচেষ্টার আশ্রয় নেবে, কিন্তু একই সাথে দোয়াকে উপেক্ষা করলে চলবে না, বরং চেষ্টা এবং সংগ্রামের পাশাপাশি দোয়াকে দৃষ্টিগোচর রাখতে হবে। মোমেন যখন ইয়াকা নাবুদু বলে, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি, তখন তার হৃদয়ে তাৎক্ষণিকভাবে এই ধারণা জাগে যে আমি আমার মূল্যই বা কী, আমার গুরুত্বই বা কী, যতক্ষণ আল্লাহর ফজল এবং কৃপা না হবে। এই কারণেই তাৎক্ষণিকভাবে সে বলে যে ইয়াকা নাস্তাইন, অর্থাৎ দোয়া করছি কিন্তু সাহায্য তোমার কাছেই চাই। এটি বড় নাজুক এবং স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এটি বোঝেনি। তিনি আরও বলেন যে মোমেন দোয়া এবং চেষ্টা উভয়টির আশ্রয় নেয়, পুরো চেষ্টা করে, এরপর বিষয় আল্লাহর হাতে রেখে দিয়ে দোয়া করে। আর কোরআনের প্রথম সূরাতেই এই শিক্ষা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে ব্যক্তি নিজে শক্তিকে কাজে লাগায় না, সে নিজের শক্তি শুধু নষ্টই করে না, শক্তির অসম্মানই করে না, বরং সে পাপে লিপ্ত হয়। পুরো চেষ্টা যদি না করে, শুধু এই কথাই বলে যে দোয়া করছি, দোয়ার ফলে সমস্যার সমাধান হয়ে যাবে, এটি মুসলিম ইসলাম বলছেন যে এটি এক ধরনের পাপ। মানুষের ভিতর পুণ্যের প্রতি আকর্ষণ অবশ্যই আছে, এই কারণেই আল্লাহর সাহায্যের তার বড় প্রয়োজন। আর এই জন্যই 5 বেলার নামাজে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাতে ইয়াকা নাবুদু বলা হয়েছে আর ইয়াকা নাস্তাইনও বলা হয়েছে, অর্থাৎ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এতে দুটো কথার দিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক নেক কর্মে নিজের শক্তি, যোগ্যতা এবং চেষ্টা এবং প্রচেষ্টার আশ্রয় নেওয়া আবশ্যক। এতে নাবুদুতে এইদিকে ইশারা, কেননা যে ব্যক্তি শুধু দোয়া করে কিন্তু চেষ্টা করে না, সে সফল কাম হয় না। যেভাবে কৃষক বীজ বপনের পর যদি চেষ্টা না করে, তাহলে সে কিভাবে ফসল ঘরে ওঠানোর আশা রাখতে পারে? এটি আল্লাহর রীতি। ফসল বপনের পর যদি কোনো ব্যক্তি শুধু দোয়াই করে, তাহলে সে ফসল থেকে বঞ্চিত থাকবে। কৃষক জানে যে বীজ বপনের পর সার দিতে হয়, পানি সেচন করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, বন্য পশুর থেকে ফসলের হেফাজত আবশ্যক। প্রকৃতির এই নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য, আর এখানেও তিনি বলেন যে এটি এমন একটি বিষয় যা ইসলাম যত সুন্দরভাবে উপস্থাপন করেছে অন্য কোনো ধর্ম করেনি। এই দোয়া অবিচলতার সাথে স্থায়ীভাবে করতে থাকা সম্পর্কে হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর এর কারণ হলো দোয়া কখন গৃহীত হয় কেউ জানে না। দোয়া গৃহীত হওয়ার বিশেষ মুহূর্ত অনেক সময় আসে। আল্লাহ কখন কারো কাজ পছন্দ করেন তা বলা যায় না। মুসলিম ইসলাম সম্পর্কে বলছেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যারা নিজ প্রভুর সামনে প্রভুর কাছে বিনয়ের সাথে দোয়া করতে থাকে যে হয়তো কোনো বিনয় খোদার দরবারে গৃহীত হবে, এমন লোকদের আল্লাহ তাআলাই সাহায্যকারী হন। বান্দার কাজ হলো বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাওয়া, তার কাছে সাহায্য চাইতে থাকা,
আরেক জায়গায় হযরত মুসা ইসলাম বলেন যে সাহায্য চাওয়া সম্পর্কে স্মরণ রাখা উচিত, যে প্রকৃত সাহায্য আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত। আর কোরআন কারীমের উপরেই জোর দিয়েছে, তাকিদ দিয়েছে যে আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কথাটি বোঝা অত্যন্ত আবশ্যক। স্থায়ীভাবে বারবার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তার কাছে সাহায্য ভিক্ষা চাওয়া উচিত, চাইতে থাকা উচিত। একটি ঘটনা, মুসলিম ইসলামের কোনো সাহাবীর ঘটনা, নাম মনে নেই, কোন লেখক লেখেন যে আমি একবার দেখছিলাম যে 20-25 মিনিট ধরে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, নফল পড়ছিলেন মসজিদে, কাদিয়ানের মসজিদে আকসায় নিয়ত বেঁধে রেখেছিলেন, হাত বাঁধা ছিল নামাজের জন্য। আমার কাছে গিয়ে জানার আগ্রহ হলো, কেননা তার হালকা আওয়াজও আসছিল। কাছে যখন গেলাম, আমি 15 মিনিট পিছনে বসে থাকি। ক্ষীণ স্বরে তিনি শুধু এটি বলছিলেন বারবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই হলো তত্ত্বজ্ঞান যা তারা অর্জন করেছেন যারা মুসলিম ইসলামের সাহচর্য ছিলেন। এই জ্ঞান, এই বুদ্ধি, এই বোধপত্তি, এই অন্তর্দৃষ্টি প্রত্যেক মোমেনকে অর্জনের চেষ্টা করা উচিত। আর এর মাধ্যমেই প্রকৃত বান্দার বা বন্দেগীর বা দাসের উপর যে দায়িত্ব আছে তা পালিত হবে। আর দাসের দায়িত্ব কিভাবে পালিত হতে পারে এ সম্পর্কে তিনি বলেন যে স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহর উক্তি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই কথার স্বাক্ষর বহন করে যে সমস্ত সৌভাগ্য খোদা তাআলার গুণাবলীর অনুসরণের মাঝে নিহিত। বা তার গুণাবলী অবলম্বনের মাঝে নিহিত। বান্দা যদি বারবার এই দোয়া করে আল্লাহ তাআলার গুণাবলীর জ্ঞান অর্জন করে নিজেকে সেই গুণাবলীর আলোকে পরিবর্তন করা আবশ্যক, নতুবা এটি তোতার মতো শুধু পুনরাবৃত্তিই হবে। তোতার মতো মুখস্থ শব্দের পুনরাবৃত্তি ছাড়া আর কিছু হবে না। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঐশী গুণাবলীর জ্ঞান অর্জন করেছিলেন। এরপর মুসলিম ইসলামের সাহচর্য যারা ছিলেন তারাও ঐশী গুণাবলী সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন। আল্লাহ তাআলার ফজলে জামাত এই বিষয়কে বোঝে আর এভাবে জামাত দোয়া করে। পুনরায় হযরত মুসলিম ইসলাম বলেন যে এই সমস্ত মান এবং মর্যাদা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো লোক দেখানো বা প্রদর্শন, যা পুণ্যকে ধ্বংস করে। আর অহংকার সবচেয়ে ঘৃণ্যতম পাপ। আর ভ্রষ্টতা পুণ্যের বা সৌভাগ্যের পথ থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। সেই কারণে আল্লাহ তাআলা সেই দুর্বল বান্দাদের, যারা ভুল করতে পারে এবং যারা তার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তাদের প্রতি করুণা করত এই ধ্বংসাত্মক বেদের দিকে ইশারা করেন এবং বলেন যে বান্দারা যেন ইয়াকা না'বুদু দোয়া করে আর এভাবে তারা ধ্বংসাত্মক ব্যাধি থেকে যেন রক্ষা পেতে পারে। ইয়াকা নাস্তাইন পড়ার নির্দেশ যেন তারা অহংকার থেকে রক্ষা পেতে পারে। আর এছাড়া তিনি এদিনা দোয়া করার নির্দেশ দিয়েছেন যেন তারা ভ্রষ্টতা এবং কামনা বাসনার থাবা থেকে মুক্তি পেতে পারে। তাই তার উক্তি ইয়াকা না'বুদু নিষ্ঠা এবং কামেল দাসত্বের পরম মার্গে উপনীত হওয়ার শিক্ষার। তার উক্তি ইয়াকা নাস্তাইন শক্তি, দৃঢ়চিত্ততা এবং অবিচলতার দোয়ার প্রতি ইঙ্গিত করে। আর তার উক্তি ইহদিনা সিরাতাল মুস্তাকিম এদিকে ইঙ্গিত করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান এবং হেদায়েত চাওয়া উচিত। তিনি করুণাবশত মানুষকে তা দান করে থাকেন। অতএব এই আয়াতগুলোর সার কথা হলো আধ্যাত্মিকতার পথ খোদাকে পাওয়ার ততক্ষণ কামেল হতে পারে না বা মুক্তি লাভ হতে পারে না যতক্ষণ পর্যন্ত পুরো নিষ্ঠা, প্রচেষ্টা এবং হেদায়েতকে বোঝার যোগ্যতা অর্জন না হবে। কেননা যতদিন কোনো দাসের ভিতর এই গুণাবলী সৃষ্টি না হবে, সে প্রকৃতপক্ষে সেবা করার যোগ্য থাকে না। এইটি হলো দাসত্বের পরম মার্গ, যা এক মোমেনকে অর্জনের চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ
আলাইহিসসালাতু ওয়াসসালাম গৃহীত দোয়া বা যে দোয়া গৃহীত হয় সেই সম্পর্কে বলেন যে স্মরণ রাখা উচিত যে গ্রহণযোগ্য ইবাদতের স্বরূপ, যে ইবাদত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে গ্রহণ করেন তা সত্যিকার অর্থে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো খোদা তাআলার মাহাত্ম্য, তার সুমহান মর্যাদাকে দেখে পুরো বিনয় অবলম্বন করা, একই সাথে আল্লাহ তাআলার করুণা, কৃপা এবং তার বিভিন্ন অনুগ্রহরাজি দেখে তার প্রশংসা করা, তার সত্তার প্রতি ভালোবাসা রেখে তার সৌন্দর্য এবং তার নূর এবং জ্যোতির কথা ভেবে সব কিছুর উপর তাকে প্রাধান্য দেওয়া এবং তার জান্নাতকে সামনে রেখে নিজের হৃদয়কে শয়তানি কুমন্ত্রণা থেকে মুক্ত রাখা। এ ধরনের যদি ইবাদত হয়, এমন ইবাদত যদি হয়, তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের প্রকৃত চিত্র হৃদয়ে সৃষ্টি হবে। মানুষ সে বান্দাদের অন্তর্ভুক্ত হবে যারা রহমানের বান্দা। ইবাদতের অর্থ কী এই সম্পর্কে হযরত মুসলিম ইসলাম আরও বলেন যে আল্লাহ তাআলা প্রথম সূরা অর্থাৎ সূরা ফাতিহা এই শিক্ষা দিয়েছেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে ইবাদতের অর্থ হলো আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহর সত্তার তত্ত্বজ্ঞান লাভ করা, বাহ্যিক ইবাদত আর ইবাদতের তত্ত্বকে বোঝা। আর উভয় ক্ষেত্রে বান্দার বিনয় প্রকাশ করা হয়েছে। এই উভয় বিষয় সম্পর্কে বলা হয়েছে যে এইগুলো নিজেদের ভিতর সৃষ্টি করো, তাহলে বিনয় সৃষ্টি হবে, আর বা বিনয় থাকলে এই দুটো বৈশিষ্ট্য তোমার ভিতর থাকবে। অর্থাৎ আমরা যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, এই বাহ্যিক ভাবে এই শব্দ বলার পর শব্দের তত্ত্বজ্ঞানও থাকতে হবে যে কেন আমরা এই দোয়া করছি। এই অন্তর্দৃষ্টি তখন অর্জন হবে যদি পুরো বিনয় থাকে, যেভাবে মুসলিম ইসলাম বলেছেন। তিনি আরও বলেন যে মানুষ খোদার ইবাদতের দাবি করে, কিন্তু ইবাদত কি শুধু অনেক সেজদা, রুকু বা কিয়ামের মাধ্যমেই হয়ে যায়, বা অনেকবার তসবিহ জপ করলেই কি আল্লাহর ইবাদতকারী আখ্যা পেতে পারে? যদি আল্লাহর ভালোবাসায় মানুষের সত্তা মাঝখান থেকে উঠে যায় এবং সে খোদার প্রতি এত বেশি আকৃষ্ট হয় যে প্রথমে খোদার সত্তার উপর তার ঈমান থাকবে, এরপর খোদার অনুগ্রহ রাজিকে সে স্মরণ করবে। খোদার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত রাজি লাভ হয়, সে জানে যে নিয়ামত আসছে, কিন্তু তার এই বিশ্বাস থাকতে হবে যে খোদা তাআলার পক্ষ থেকেই এই নিয়ামত রাজি লাভ হচ্ছে। খোদার সৌন্দর্য এবং এহসান সম্পর্কে অবহিত হতে হবে। আর আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক এমন হতে হবে যে সবসময় হৃদয়ে ভালোবাসার এক প্রদাহ থাকবে এবং সবসময় চেহারাতে প্রকাশিত থাকা চাই। আর খোদার মাহাত্ম্য হৃদয়ে এমন থাকা উচিত যে সারা পৃথিবী খোদার পবিত্র সত্তার মোকাবেলায় মৃত, আর সমস্ত ভয়ভীতি তার সাথে সম্পর্কযুক্ত যেন হয় এবং খোদাকে পাওয়ার বেদনায় এসে আনন্দ পাওয়া উচিত। এবং আর নির্জনে খোদার সাথেই কথা বলে যদি আনন্দ পায় এবং খোদা ছাড়া যদি কার কোনো আনন্দ অন্য কোথাও না পায়, তাহলে এর নাম হলো ইবাদত। কিন্তু এই অবস্থা খোদার বিশেষ সাহায্য ছাড়া কিভাবে অর্জিত হতে পারে? সেই কারণে আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা তোমারই ইবাদত, অর্থাৎ আমরা ইবাদত তোমারই ইবাদত করি। ইবাদত তো করি, কিন্তু প্রকৃত ইবাদত তোমার পক্ষ থেকে বিশেষ সাহায্য আসা ছাড়া করা সম্ভব নয়। আল্লাহ তাআলাকে প্রকৃত প্রেমিক আখ্যা দিয়ে তার ইবাদত করাই হলো ওলায়েত। এরপর আর কোনো আধ্যাত্মিক মর্যাদা নেই, কিন্তু এই মর্যাদা আল্লাহর সাহায্য ছাড়া অর্জন হয় না। তা অর্জিত হওয়ার লক্ষণ হলো আল্লাহ তাআলার মাহাত্ম্য হৃদয়ে স্থান পায়, আল্লাহর ভালোবাসা হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়, হৃদয় তার উপরে নির্ভর করে এবং তাকেই পছন্দ করে এবং সব কিছুর উপর তাকেই প্রাধান্য দেয় এবং জীবনের উদ্দেশ্য তাকে স্মরণ করাই হয়ে থাকে তার জীবনের উদ্দেশ্য। ইবাদতের নীতির সার কথা তিনি এইভাবে বলেন যে ইবাদতের নীতির সারাংশ হলো এমনভাবে দাঁড়ানো উচিত যেন সে খোদাকে দেখছে, বা নিদেন পক্ষে এই কথা বিশ্বাস করা উচিত যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। সকল প্রকারের মিশ্রণ, সকল প্রকারের শিরক থেকে পবিত্র হতে হবে। তারই মাহাত্ম্য এবং তারই রুবুবিয়তের ধারণা হৃদয়ে থাকতে হবে। আর মসনুন দোয়া এবং অন্য দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক করা উচিত, অনেক তওবা এবং ইস্তেগফার করা উচিত, বারবার নিজের দুর্বলতা স্বীকার করা উচিত যেন আত্মশুদ্ধি লাভ হয়।
আর খোদার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভালোবাসায় বিলীন হওয়া উচিত। এটি সমস্ত নামাজের সারাংশ। আর এসব কিছু সূরা ফাতিহাতেই রয়েছে। দেখো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে নিজের দুর্বলতার কথা স্বীকার করা হয়েছে আর সাহায্য খোদা তাআলার কাছেই চাওয়া হয়েছে, খোদার কাছেই সাহায্য চাওয়া হয়েছে। আর এরপর নবী এবং রসুলদের পথে পরিচালিত হওয়ার দোয়া করা হয়েছে। আর সেই সমস্ত নেয়ামতের জন্য দোয়া করা হয়েছে যা নবী এবং রসুলদের মাধ্যমে পৃথিবীতে প্রকাশিত হয়েছে, যা তাদের অনুসরণ এবং তাদের পথে চলার ফলেই লাভ হতে পারে। আর এরপর আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যে তাদের পথ থেকে রক্ষা করো যারা তোমাদের নবী এবং রসুলদেরকে অস্বীকার করেছে আর অহংকার এবং দুষ্কৃতির আশ্রয় নিয়েছে। আর পৃথিবীতেই তাদের উপর তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, বা যারা এই ইহজগৎকেই সব কিছু মনে করেছে এবং সঠিক পথ থেকে যারা ভ্রষ্ট হয়েছে। পাপের প্রতি ঘৃণা অনেক বড় একটি নেয়ামত। এটি কীভাবে অর্জিত হতে পারে এই সম্পর্কে তিনি বলেন, মানুষের জন্য পাপের প্রতি ঘৃণা এবং খোদা যদি তাকে পাপ থেকে রক্ষা করেন, মানুষের জন্য তুলনা বড় তো কোনো আর নেয়ামত নেই। কিন্তু এই কথা শুধু চেষ্টা বা শুধু দোয়ার ফলে লাভ হবে না, উভয়টির সম্মিলিত ফলাফলস্বরূপ এটি হতে পারে। যেভাবে তিনি বলেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ যে আল্লাহ তাআলা যে সমস্ত শক্তি এবং সামর্থ্য আর যোগ্যতা মানুষকে দিয়েছেন তাকে পুরোপুরি কাজে নিয়োজিত করে সে পরিণাম আল্লাহর হাতে সুপুর্দ করতে পারে এবং আল্লাহ তাআলাকে সে বলতে পারে বা বলে যে যতটা তুমি আমাকে শক্তি দিয়েছো সেই শক্তি পুরো আমি কাজে নিয়োজিত করেছি। ইয়াকা নাবুদুর অর্থ হলো এটি হলো ইয়াকা নাবুদুর অর্থ। আর এরপর ইয়াকা নাস্তাইন বলে সে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় যে বাকি বিষয়ের জন্য তোমার কাছে আমি সাহায্য চাই। সেই ব্যক্তি বড় নির্বোধ যে খোদা প্রদত্ত শক্তি এবং সামর্থ্যকে কাজে লাগায় না, কিন্তু শুধু দোয়া করে। এমন ব্যক্তি কীভাবে সফলতা পেতে পারে? যে দোয়া এবং চেষ্টা উভয়টিকে কাজে লাগায় সেই মুত্তাকি তার দোয়াই গৃহীত হয়। যদি সে চেষ্টার পাশাপাশি দোয়া না করে, যা আমি পূর্বেই বলেছি, তার দোয়ার কোনো অর্থ নেই। মুসলিম ইসলাম আরেক জায়গায় বলেন যে দোয়ার পাশাপাশি চেষ্টার পাশাপাশি যদি সে দোয়াও করে আর এরপর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে খোদা তাকে রক্ষা করেন। চেষ্টা এবং দোয়ার পর যদি কোনো দুর্বলতার কারণে স্খলন হয় বা পাপ হয়ে যায় বা পাপ হওয়ার উপক্রম হয়, মুসলিম ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। অতএব নিজের পক্ষ থেকে পুরো চেষ্টা এবং একই সাথে দোয়া যদি মানুষ করে তাহলে আল্লাহ তাআলা পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করেন হৃদয় এবং এর কুফল থেকে রক্ষা করেন। এরপর আল্লাহর গুণবাচক নাম আল হাই এবং কাইয়ুমের ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের সাথে সম্পর্ক দেখাতে গিয়ে তিনি বলেন যে স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহ তাআলা কোরআন শরীফে তার দুটো নাম উপস্থাপন করেছেন। একটি হলো আল হাই, অপরটি হলো আল কাইয়ুম। আল হাই শব্দের অর্থ আল্লাহ তাআলা জীবিত এবং অন্যদের জীবনদাতা। আল কাইয়ুম যিনি নিজে প্রতিষ্ঠিত আর অন্যদের প্রতিষ্ঠার বা স্থিতি দিয়ে থাকেন। সব কিছুর আধ্যাত্মিক এবং বাহ্যিক জীবন উভয় বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। হাই শব্দের অর্থ হলো হাই শব্দের দাবি হলো তার ইবাদত করা, যেভাবে সূরা ফাতিহাতে তিনি বলেন যে ইয়াকা নাবুদু। কাইয়ুমের অর্থ হলো তার কাছে আশ্রয় চাওয়া উচিত এবং ইয়াকা নাস্তাইনের মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ জাগতিক বিষয়াদি হোক বা জাগতিক উন্নতি হোক বা আধ্যাত্মিক বিষয়াদি এবং আধ্যাত্মিক উন্নতি হোক না কেন, খোদার প্রকৃত দাস হয়েই বা বান্দা হলেই সে এইগুলো অর্জন করতে পারে, ইহা এবং পারলৌকিক নেয়ামতের উত্তরাধিকারী হতে পারে। যেভাবে পূর্বে বলেছি যে রহমানিয়তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ইবাদতের প্রেরণা সৃষ্টি করে, রহিমিয়তের সে দোয়া করে। আর এটি হলো রহিমিয়তের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আর এই বিষয়টি জাগতিক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যেভাবে আমি প্রথম দিকে বলেছিলাম যে নামাজ যা ইবাদতের প্রাণ, তার গুরুত্ব স্পষ্ট করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে সবচেয়ে মহান ইবাদত হলো
রীতিমতো পুরো প্রস্তুতির সাথে যথাসময়ে নামাজ পড়া আর ফরজ আর সুন্নত রীতিমতো পড়া আর পুরো বিনয়ের সাথে উৎসাহ উদ্দীপনার সাথে ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার সকল চেষ্টা করা, কারণ নামাজ এমন একটি বাহন যা বান্দাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছায়। এর মাধ্যমে মানুষ এমন পর্যায়ে পৌঁছে যেখানে ঘোড়ার পিঠে বসে পৌঁছা সম্ভব হয় না। নামাজের শিকার তীরের মাধ্যমে তীর দিয়ে সেই শিকার অর্জন করা যায় না, এর ফল তীরের মাধ্যমে লাভ হয় না। এর রহস্য কলমের মাধ্যমে প্রকাশ করা যায় না, লেখা বা পড়ার মাধ্যমে এর রহস্য অর্জিত হয় না। যে রীতি অবলম্বন করে সে সত্য এবং তত্ত্বকে পেয়ে গেছে এবং সেই প্রেমাস পর্যন্ত পৌঁছে গেছে যিনি অদৃশ্যের পর্দায় লুকিয়ে আছেন এবং সেই সন্দেহ থেকে মুক্তি লাভ করেছে। অতএব তুমি দেখবে তার দিন আলোকিত, তার কথা মতির তুল্য, তার চেহারা চতুর্দশী চন্দ্রের ন্যায়, আর সে হবে আসরের মধ্যমণি। যে ব্যক্তির নামাজে আল্লাহর সামনে বিনয়ের সাথে ঝুঁকে খোদা তাআলা তার সামনে বাদশাদের ঝুঁকিয়ে দেন আর সেই অধীনস্থ বান্দাকে আল্লাহ তাআলা বাদশাহ বানিয়ে দেন। এই জাজুল মসিহ থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃতি। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, বান্দাকে খোদার নিকটতর করার একটি উত্তম মাধ্যম, কিন্তু অনেকের নামাজ গৃহীত হয় না। অনেকেই অভিযোগ করে, এর কারণ হলো তারা যথাযথভাবে নামাজ পড়ে না। অনেকে নিজেই বলে যে নামাজে আমরা আনন্দ পাই না, উপভোগ করি না, সেই অবস্থা সৃষ্টি হয় না যা হওয়া উচিত। অনেক যারা নামাজ পড়তে চায় তারাও তা উপভোগ করে না। এই সম্পর্কে মসনদ বলেন যে অনেকেই বলে নামাজে আমরা স্বাদ পাই না, আনন্দ পাই না, উপভোগ করি না। আমি বলবো যে তাদের বারবার পড়া উচিত, অজস্র ধারা নামাজ পড়া উচিত। তাকওয়ার প্রাথমিক পর্যায়ে মানুষ উপভোগ করে না, আনন্দ পায় না, তখন আল্লাহ তাআলার কাছে বারবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের দোয়া করা উচিত। শয়তানকে কাশফুর দিব্যদর্শনে চোর বা ডাকাত দেখানো হয় বা চোর বা ডাকাত দেখানো হয়েছে, এমন ক্ষেত্রে তার দোয়া করা উচিত যে এই ডাকাত আমার পিছনে লেগে আছে, যারা হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যারা শয়তানের বিরুদ্ধে এইভাবে দোয়া করতে থাকে, যারা এই ধরনের দোয়া এবং আকুতি মিনতিতে রত থাকে, ক্লান্ত হয় না, তারা একটা শক্তি পায় যার ফলে শয়তান ধ্বংস হয়ে যায়। কিন্তু এই শক্তি লাভের জন্য, এই আকুতি মিনতির জন্য এক নিষ্ঠা এবং হৃদয়ে এক ধরনের আগুন লেগে থাকা উচিত, একটা বেদনা, একটা প্রদাহ থাকা উচিত এই দোয়ার জন্য। আর সে যে এক চোর, এই ধারণার ফলে এই প্রদাহ হৃদয়ে সৃষ্টি হবে। হৃদয়ে বেদনা কীভাবে সৃষ্টি হতে পারে? নিষ্ঠার সাথে মানুষ কীভাবে আল্লাহর সামনে ঝুঁকতে পারে? যদি সে এই বিশ্বাস রাখে যে শয়তান চোরের মতো আমার পিছু ধাওয়া করছে, যে সাথেই লেগে আছে, সে আমাকে উলঙ্গ করতে চায় আর আদমের মতো আমাকে পরীক্ষায় ফেলতে চায়, তখন হৃদয় চিৎকার করে বলে উঠবে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যেভাবে আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছি যে সাহাবা বা যাদের অন্তর্দৃষ্টি ছিল তারা নামাজে এই শব্দ বারবার পুনরাবৃত্তি করতেন, এই শব্দের পুনরাবৃত্তি করতেন যেন প্রকৃত অর্থে খোদার ইবাদত হতে পারে এবং খোদার সাহায্যে শয়তানের হাত থেকে সে রক্ষা পেতে পারে এবং এই তার আধ্যাত্মিক উন্নতি হতে পারে। এই জন্য তারা বারবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তেন। তিনি অন্যত্র বলেন যে নামাজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পুনরাবৃত্তি করো, অজস্র ধারায় করো। ইয়াকা নাস্তাইন খোদার ফজল এবং হারানো সম্পদকে ফেরত নিয়ে আসে। যেভাবে আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছিলাম যে বা বারংবার এই পুনরাবৃত্তি খোদার ইবাদতের প্রতি মানুষকে আকৃষ্ট করে এবং তার হারানো সম্পদ সে ফিরে পায় ইয়াকা নাবুদুর দোয়ার ফলে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণিত এই মূল্যবান রত্নকে জীবনে ধারণ, গ্রহণ এবং বরণের তৌফিক দেন এবং আমরা যেন খোদার সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা সর্বদা খোদার সাহায্য পেয়ে থাকে আর যাদেরকে আল্লাহ তাআলা নিজ আশ্রয়ে
আশ্রয়ের বেষ্টনীতে স্থান দেন। আমরা যেন এই রমজান থেকে পুরোপুরি উপকৃত হতে পারি, যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতে দোয়ার উপর অনেক জোর দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.